ফেসবুকে যতগুলো জরিপ হয়েছে সবগুলোতে জামাত 95% আগায় রয়েছে। সকাল বিকাল সরকার গঠন করতেছে। জামাত যে একটা ইডিওসেন্ট্রিক আলট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, তার যে প্রস্তাবনাগুলো আপনি দেখেন, তার প্রস্তাবনার মধ্যে দুইটা বিষয় নিয়ে শুধু আলাপ করে, যেখানে সে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অথচ বাজারে ন্যারেটিভ কি? নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি, বিএনপি মানেই সংস্কার বিরোধী। প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো নেতাদের মধ্যে যে পাল্টাপাল্টি বক্তব্য, সেখানে পারস্পরিক সহনশীলতার একটা উদাহরণ, কিংবা তিনি এতে সন্তুষ্ট বা তিনি এটা প্রশংসাও করছেন। এই যে আপনি বলেন যে নাম ভাঙিয়ে করা হচ্ছে, এটা আওয়ামী লীগের আমলেও যখন ছাত্রলীগের লোকজন অপরাধ করতো, জাফর ইকবাল বলতো যে সোনার ছেলেরা অবুঝ, বুঝে না, এরকম বলতো। হলে নাম ভাঙিয়ে না। আমার কেসটা যেটা, যে আইডি থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে টুকরা টুকরো করে কেটে মাংস ছড়াই দেওয়ার কথা বলা হয়েছে, সেই আইডি, সেটা ছিল তার ফেক আইডি, এবং ওই ব্যক্তির রিয়েল যে আইডি, ওটা খুঁজে বের করে আমি তার পরিচয়, বাড়ি, ঠিকানা সহ আমি নিজে পোস্ট করেছি। আমার কাজ তো সাংবাদিক হিসাবে এটা ইনভেস্টিগেট করা। হ্যাঁ, যেক্ষেত্রে আমি এবং জাহিদুর রহমান, একজন বিশ্লেষক, পরিচিত মুখ, দুজনের ব্যাপারে যে কথাটা, যে আইডি থেকে যে ব্যক্তি দিয়েছে, সেই ব্যক্তির যে পোস্ট যেটা থেকে দিয়েছে সেটা তার রিয়েল আইডি না, তার ফেক আইডি। কিন্তু তার যে রিয়েল আইডিটা, এটা তার বাড়ির, তার আশেপাশের লোকজনের সাথে কথা বলে, হ্যাঁ, আমি আমার সোর্স ব্যবহার করে আমি তার রিয়েল আইডি, তার রিয়েল পরিচয়, রিয়েল বাড়ির ঠিকানা, একদম বাড়ি পর্যন্ত, এটা আমি পাবলিকলি পোস্ট করেছি, করে দিয়ে আসছি। বলে নাম ভাঙিয়ে না, ভুল বুঝিয়ে না। হ্যাঁ, এটা তাদের সচেতন আচরণ, এটাই তাদের মতাদর্শিক ফ্যানাটিসিজমের আচরণ। বট, এই যে একটা বই পড়তেছি আমি, এই যে সারাউন্ডেড বাই লায়ার্স, এখানে একটা চ্যাপ্টার আছে, বটস আর নট রিয়েল পিপল। বট দিয়ে আপনি দেখেন, এই যে তিক্ততা নিয়ে আমরা আলাপ করলাম এখানে, হ্যাঁ, আমি এই পয়েন্ট শেষ করে তারপরে সংস্কার বিষয়ে কথা বলবো। এই তিক্ততা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যারা বট, ফেক আইডি, মিম পেজগুলো দখল করেছে। এটা কারা করেছে? মেধাবী মুনাফিকরা করেছে। মানিক ভাই খুব নিরপেক্ষভাবে বলার চেষ্টা করলেন, শুনে ভালো লাগলো। এই নিরপেক্ষতাই আমরা আশা করি, এবং এই নিরপেক্ষতায় বাংলাদেশে আজকে কাল হয়েছে। আপনি ওই দলের পক্ষে থাকেন, তাহলে আপনি নিরপেক্ষ, কিন্তু ওই দলের সমালোচনা করলে আপনার কোনো চরিত্র থাকবে না। হ্যাঁ, এই জন্যই আমি তাদের নাম দিয়েছি মেধাবী মুনাফিক, নিরপেক্ষ। হ্যাঁ, তো যাই হোক, এখন এইটা সচেতনভাবে তারা করছে, কারণ হইলো তারা জনগণকে ভয় পায়। তাদের শক্তি হইলো বট, তাদের শক্তি হইলো কোটি কোটি ফেসবুক আইডি। ফেসবুকে যতগুলো জরিপ হয়েছে সবগুলোতে জামাত 95% আগায় রয়েছে। সকাল বিকাল সরকার গঠন করতেছে। হ্যাঁ, সমস্যা তো নেই। ফলে এইটা যখন তার একটা কর্মীকে অনুপ্রাণিত করতেছে, সে মাঠে যায় দেখতেছে কি, মাঠে যায় সে তো মাথায় নিয়ে গেছে, ওইটা মাথায় নিয়ে গেছে যে সে ছাড়া দুনিয়াতে কিছু নাই। মাঠে যে তার আরো প্রতিপক্ষ আছে, এটা তার হুঁশ নাই। মাঠে যে সে যখন শক্তি দেখাতে যাচ্ছে, আক্রমণ করতে যাচ্ছে, পাল্টা মাইর খাচ্ছে, সংঘাত শুরু হচ্ছে, মারামারি হচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ার এই ফ্যানাটিক আচরণ মাঠের ভায়োলেন্সকে উস্কাই দিচ্ছে, পরিস্থিতি তিক্ত করতেছে। এটা দায় এককভাবে জামাত ইসলামের, জামাত শিবির, এখানে কেউ ভুল বোঝাচ্ছে না কেউ এটা। এবং তারা যদি এটা ঠিক না করে, আগামী নির্বাচনে তারা যে রিগিং করার যে চক্র, এই যে তারা তো মেধাবী, অলরেডি মেশিন আবিষ্কার করে ফেলছে।